দেখো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবার আমরা পড়ি। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে যদি কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত, 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগ শূন্য অথবা 7 হলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। দেখো একটি সংখ্যা নিয়ে আমি তোমাদের জিনিসটাকে বুঝাই। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম 1 0 1 7 0 5 6 6 1 1। আচ্ছা দেখো আমাকে বলছে যে কোনো একটি সংখ্যা ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত। এই 3টি করে অঙ্ক আগে আমাকে সেট বানিয়ে নিতে হবে। 3টি করে সেট, এটি একটি 3টি অঙ্কের সেট, এটি একটি 3টি অঙ্কের সেট এবং এটি একটি 3টি অঙ্কের সেট, তাই না? 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান। জোড় স্থান মানে দেখো কোন প্রথম এটি প্রথম একটি সেট, এটা দ্বিতীয় সেট, তাহলে প্রথম সেট মানে কি বিজোড়, প্রথম মানে বিজোড়, তারপরে আবার দ্বিতীয় সেট মানে কি জোড় স্থান, তাহলে এটা হলো বিজোড়, এটা বিজোড় স্থান, এটা প্রথম এটা হয় বিজোড়, তারপর আবার হবে কি জোড়, এভাবে চলবে, আবার বিজোড়, পরে আরেকটা সেট থাকলে আবার ওটা কি বলতাম কি জোড়, এটা বিজোড়। তাহলে আমাকে কি করতে হবে এবার বিজোড় স্থানগুলো, এটা বিজোড় স্থানের একটি সেট, আবার একটি বিজোড় স্থানের একটি, এই বিজোড় স্থানের সেটগুলি যোগফল কত 101। 3টি করে সেট নিয়ে কিন্তু 101 একটি সেট, এটি একটি সংখ্যা প্লাস 6 1 1, আর জোড় স্থানের একটি সেট আছে 705, এটা যোগ করে দেখি কত হচ্ছে 2 1 7, অর্থাৎ বিজোড় স্থানের যে একটি সেট পেলাম আর যোগফল হলো 712। আর দেখো জোড় স্থানের একটি সেট ছিল, অর্থাৎ 7 কোনো এর সাথে কোনো কিছু যোগ করার কোনো বিষয় নেই, তার মানে এর কত হবে মানে 705ই হবে। এবার এই দুটোকে আমি যদি বিয়োগ করি, অর্থাৎ 700, বিজোড় স্থানের যোগফল হলো 712 আর জোড় স্থানের একটি সেট ছিল 705, তার মানে বিয়োগ করলে কত হবে 7 হবে। তাহলে 7 বেরিয়েছে, আমাকে বলেছিল 0 অথবা কত হতে হবে 7, 0 অথবা 7 হতে হবে, 0 আমার 7 বেরিয়েছে। তাহলে এই যে সংখ্যাটি আমি লিখেছিলাম সংখ্যাটি কি 7 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এই যে 1 0 1 7 0 5 6 1 1, এই যে সংখ্যাটি আমি লিখেছিলাম এই সংখ্যাটি আমার কি দিয়ে ভাগ যাবে 7 দিয়ে ভাগ যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম বড় বড় একটি অঙ্ক তৈরি করে নিজে থেকে তারপর এরকম সেট বানিয়ে নিয়ে 3টি করে সেট বানাবে প্রথমে, তারপরে প্রথমেরটাকে বিজোড় স্থান, বিজোড় স্থানের সেট ধরবে, পরেরটিকে জোড়, আবার পরেরটিকে বিজোড়, তারপরে কি করবে বিজোড় স্থানের, দেখো দুটো সেট পেয়েছি তাই দুটো যোগ করেছি, জোড় স্থানের একটি সেট তাই জোড় স্থানের একটি সেটই যা আছে তাই রয়ে গেল এখানে। এবার যদি দুটি সেট থাকতো তাহলে আমি যোগ করে দেখতাম, ঠিক আছে, এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে অবশ্যই। তারপর আমি বিয়োগ করে দেখলাম কি যে আমার বিয়োগফল 0 বা 7 হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে 7, তাহলে আমার সংখ্যাটি কি, এই যে সংখ্যাটি পেলাম এটা 7 দিয়ে ভাগ যাবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তাহলে কি হবে, আচ্ছা
11 দ্বারা বিভাজ্যতার, আমি 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষে করাচ্ছি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আবার অন্যরকম, যে যদি কোনো সংখ্যার ডান দিক থেকে, যদি কোনো সংখ্যার ডান দিক থেকে বা বা দিক, যে দিক দিয়ে করো, বাম দিক বা দিক থেকে, আমি এটা উল্লেখ করে দিলাম, মানে বোঝাতে যাচ্ছি যে কোনো দিক দিয়ে করো, জোড় স্থান ও বিজোড় জোড় স্থান ও জোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 বা 11 হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো একটি সংখ্যা আমি লিখি, 5, 9, 3, 0, 3, 2। তাহলে জোড় স্থান কোনগুলো? দেখো প্রথমে এটাকে বিজোড় স্থান হবে, প্রথমটা বিজোড় স্থান, তারপরটা হয় জোড় স্থান, আবার বিজোড়, আবার জোড়, আবার বিজোড়, আবার জোড়। তাহলে আমার জোড় স্থানের অঙ্ক কোনগুলো? 3 হলো জোড় স্থানের অঙ্ক, এটাও জোড় স্থানের অঙ্ক, 5ও জোড় স্থানের। জোড় স্থানের অঙ্কের যোগফল 5, 3 যোগ 3 কত হচ্ছে দেখো, 5, 3, 8, 11। আর বিজোড় স্থানের অঙ্ক কোনগুলো? এটা বিজোড় স্থান, এটা বিজোড় স্থানের অঙ্ক, এটা বিজোড় স্থানের অঙ্ক, অর্থাৎ 9, 0, 2, এখানে যোগ করে কত হলো 11। তাহলে 11 থেকে, অর্থাৎ জোড় স্থান থেকে জোড় স্থানের অঙ্কের যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কের যোগফলের যদি বিয়োগফল করি, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 0, 0 দাঁড়াচ্ছে। তাহলে 0 দাঁড়াচ্ছে যেহেতু, অঙ্কটা আমার কি হবে? 11 দ্বারা বিভাজ্য। কারণ আমি কি বলে দিয়েছে যে জোড় স্থানের ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 বা 11 হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তোমরা একটু বাড়ি থেকে নিজেরা অন্য সংখ্যা দিয়ে দেখে নিবে। এবার 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটা খুব ইজি। কারণ 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম আরেকটি আছে, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে আমি এটা লিখে দিই, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আগে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা জেনে নিই। যদি কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ধরো একটি সংখ্যা আমি লিখলাম 2, 0, 5, লাস্টে কত আছে? 5, কারণ আমার সংখ্যাটি কি দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে ভাগ যাবে। দেখো এই সংখ্যাটি কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। আমি কি করে বললাম? লাস্টে আমার কি আছে? 5, 205 কে 5 দিয়ে ভাগ করে দেখো, 5 দিয়ে 5, 4 5, 4 5 হবে, কারণ এক ঘর তো নেওয়া যাবে না, ছোট যেহেতু। 4 5, 20,
5 কেটে নিয়ে আসবো, 5 অক্ষে 5 দিয়ে গেল, দেখছো? বা যদি এরকম থাকে 2 0 0, তাহলে সংখ্যাটি কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, কারণ শেষে কি হতো, শূন্য আছে। 4 5 মিলে গেল, ঠিক আছে? আচ্ছা, 10 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি হবে, যদি সংখ্যাটির একক অঙ্ক শূন্য, যদি সংখ্যাটির একক অঙ্ক শূন্য হয়, যদি সংখ্যাটির একক অঙ্ক শূন্য হয়, তাহলে সংখ্যাটি এই 10 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2 0 5 0, একক অঙ্ক শূন্য আছে, এটা নিশ্চয়ই 10 দিয়ে ভাগ যাবে। লিখে দেখি, 10 দুগুণ 20, 5 কেটে নিয়ে আসলাম, যাচ্ছে না জন্য 0 দিয়ে 0 কেটে নিয়ে আসলাম, 5 10 50 মিলে গেল। বুঝতে পারছো? তাহলে তোমরা দেখবে বাড়িতে ভালো মতন। বিভাজ্যতার নিয়ম আমরা তাহলে প্রথম থেকে দেখে নিলাম। বিভাজ্যতার নিয়মে আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখলাম, এরপরে দেখলাম 4 8, যেহেতু 2 দ্বারা বিভাজ্যতার নিয়মের সাথে রিলেটেড, তাই আমি 4 8 একসাথে করিয়ে দিয়েছি এখানে। তারপরে কি দেখলাম, 3 9, তারপরে 6 দ্বারা এবং 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখলাম। তারপরে শিখলাম 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তারপরে 10 এবং 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বাড়িতে ভিডিওটি ভালো মতন দেখবে তোমরা, দেখবে সহজেই এরপর থেকে তোমরা ভালোভাবে ভাগগুলো করে নিতে পারছো। ঠিক আছে, তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।